নমস্কার বন্ধুরা, আমি সুতপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ। সামনেই আসছে মহাশিবরাত্রি। তো মানা হয় মহাশিবরাত্রিতে শিব ও পার্বতীর বিবাহ হয়েছিল। আর আমি শিবরাত্রির দিনে কিভাবে বাড়িতে সহজভাবে শিব পূজা করে থাকি সেই পূজাবিধি আমি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি বন্ধুরা। শিব ও পার্বতীর মিলন উদযাপিত হয় শিবরাত্রিতে। শিবরাত্রির অর্থ হলো শিবের রাত্রি। এদিন সারা রাত জেগে মহাদেবের আরাধনা করেন ভক্তরা। শিবরাত্রি হলো আসলে শিব ও পার্বতীর মিলনের উৎসব। ধ্বংসের দেবতা শিবের সঙ্গে এই রাতে মিলন ঘটে প্রেম ও সৌন্দর্য ও উৎপাদন ক্ষমতার অধিকারী দেবী পার্বতীর। দেবী পার্বতীর অন্য নাম শক্তি। শিব ও শক্তির মিলনের উৎসব হলো শিবরাত্রি। লক্ষ লক্ষ ভক্ত মহাশিবরাত্রি করে থাকেন প্রতি বছর। সূর্যাস্ত থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত 4টি প্রহর হয়। প্রতি প্রহর 3 ঘন্টা করে হয়ে থাকে। সাধারণত শিবরাত্রি ব্রত 4 প্রহরে করতে হয়, তবে সারাদিন উপবাস থেকে সন্ধ্যাবেলায় প্রথম প্রহরের পূজা করে নেওয়া যায়। আর আমি আমার চ্যানেলে আগে থেকেই প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর, চতুর্থ প্রহর 4টি প্রহরে কিভাবে শিবরাত্রি ব্রত করবে সেই পূজাবিধি আমি আগে থেকে শেয়ার করে রেখেছি এবং তার সময়সূচি সমস্ত কিছু শেয়ার করা আছে বন্ধুরা। আমি আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, যারা দেখেননি দেখে নিতে পারেন। তো বন্ধুরা, পূজায় বসার আগে নিজেকে আচমন করে নিতে হয়। হাতে গঙ্গা জল দিয়ে অনামিকা আঙ্গুল দিয়ে নমো তদ্বিষ্ণু পরমং পদ সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুর আততম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। আবার হাতে গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে হাত জোর করে ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিভা যশ্চারেত পুণ্ডরিকাক্ষং সবাজ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি এই বলে বন্ধুরা নিজেকে আচমন করে নিলাম। এরপর বন্ধুরা ফুলগুলি শুদ্ধিকরণ করে নিচ্ছি। গঙ্গা জল, কর্পূরের গুঁড়ো, অগরু, চন্দন দিয়ে ফুল শুদ্ধিকরণ করে নিচ্ছি। ফুল শুদ্ধিকরণের মন্ত্র হলো নম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়বকীর্ণে হং ফট স্বাহা এই বলে বন্ধুরা ফুল শুদ্ধিকরণ করে নিতে হয়। পঞ্চামৃত বানিয়ে নিচ্ছি। প্রথমে একটি পাত্রের মধ্যে দুধ দিলাম, এরপর দই দিলাম, এরপর ঘি দিলাম, এরপর মধু দিলাম, এরপর মিষ্টির দানা দিলাম। আপনারা যদি চান চিনিও দিতে পারেন। এরপর সুন্দর করে ফুল দিয়ে পঞ্চামৃত বানিয়ে নিলাম। আর স্নানাভিষেক করা বলে শুদ্ধ জলে একটু গোলাপ জল দিলাম আর একটু অগরু দিলাম। এটা দিয়ে শিব ঠাকুরকে আর অষ্টগন্ধা চন্দন দিলাম আর একটু ফুল দিয়ে সুন্দর করে জলটি প্রস্তুত করে নিলাম। আর একটু ভস্ম নিলাম। ভস্ম ছাড়া শিবরাত্রি শিব পূজা অসম্পূর্ণ হয়। আর সুন্দর করে মধ্যম আঙুলটি জলের মধ্যে দিয়ে নম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্মিন সন্নিধ্যং কুরু এই বলে বন্ধুরা জল শুদ্ধিকরণ করে নিলাম। তো বন্ধুরা, শিবরাত্রিতে শিব পূজার জন্য স্নানাভিষেক করাতে হয়। প্রথমে ওর জন্য একটি পাত্রের মধ্যে অষ্টগন্ধা চন্দন দিয়ে ওম চিহ্ন এঁকে নিলাম আর একটু ফুলের আসন প্রস্তুত করে নিলাম। জয় শিব শম্ভু আর একটি বেল পাতা দিলাম। এরপর শিব ঠাকুর, নন্দী মহারাজ, বাবা ত্রিশূল এবং গলায় যে থাকে সর্প মানে নাগরাজ, বাসুকি বসিয়ে দিলাম সবাইকে। আর একটি পিতলের বেলপাতা বাবার কাছে সর্বসময় দেওয়া থাকে। আর প্রথমে ভস্ম দিয়ে অভিষেক করালাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় সুন্দর করে ভস্মাভিষেক করালাম। ভস্ম ছাড়া বাবার পূজাই অসম্পূর্ণ হয় বন্ধুরা। প্রথমে পঞ্চামৃত দিয়ে শ্রী গণেশায় নমঃ, কার্তিকেয় নমঃ, অশোক সুন্দরীয় নমঃ, দেবী পার্বতীয় নমঃ, নন্দী মহারাজায় নমঃ। এরপরে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়
ত্রিশূলকেও স্নানাভিষেক করাচ্ছি, নাগরাজ বাসুকিকেও স্নানাভিষেক করি। আর স্নানাভিষেক করানোর সময় এই মন্ত্রটা বলতে হয়, ইদং পঞ্চামৃত স্নানিয়ম ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। পঞ্চামৃত দিয়ে এই মন্ত্রটা বলে বন্ধুরা স্নানাভিষেক করাতে হয়। এরপর বাবাকে আমি আজকে বেদানার রস দিয়ে স্নানাভিষেক করাচ্ছি। বেদানার রস দিয়ে স্নান করানোর সময় বন্ধুরা ওই একইভাবে আপনারা করবেন, আর এই মন্ত্রটা উচ্চারণ করতে হয়, ইদং ফলদক স্নানিয়ম ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সুন্দর করে যেই প্রসেসে আমি দেখালাম সেই প্রসেসই আপনারা সুন্দর করে স্নানাভিষেক করাবেন। আর এরপরে সুন্দর করে আমি জল দিয়ে স্নানাভিষেক করে দিচ্ছি, সুগন্ধি জল দিয়ে। ইদং গন্ধদক স্নানিয়ম ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই বলে সুন্দর করে সুগন্ধি জল দ্বারা বাবাকে স্নানাভিষেক করিয়ে দিলাম। এরপর একটু ফুল দিয়ে বাবাকে পুষ্পাভিষেক করিয়ে দিলাম, ওম নমঃ শিবায়। এরপরে আমি সুন্দর করে বাবাকে ঘি আর মধু মাখিয়ে নিয়েছি, আর একটি বাবার যে কালো পাথর বাটি আছে সেটি রাখলাম, তার মধ্যে একটি অষ্টগন্ধা চন্দন দিয়ে ওম চিহ্ন এঁকে দিলাম। আর আজকের দিনে পূজায় অষ্টগন্ধা চন্দন, সাদা চন্দন ব্যবহার করতে পারেন, কিংবা কেশর চন্দনও ব্যবহার করা যায়। বাবাকে সুন্দর করে ঘি মধু মাখিয়ে বাবাকে বসিয়ে দিলাম। বাবার এক পাশে নন্দী মহারাজকেও বসিয়ে দিলাম, বাবার গলায় নাগরাজ বাসুকিকে বসিয়ে দিলাম। আর এই পিতলের বেলপাতাটা বাবার কাছে দেওয়া থাকে। বেলপাতা যেদিনে পাই না, পিতলের বেলপাতাতেই আমার কাজ হয়ে যায়। আর ত্রিশূলকেও বাবার কাছে রেখে দিলাম। এরপর একটি ফুলের বোটার সাহায্যে বাবাকে তিলক বিধি করে দিলাম, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। অবশ্যই বন্ধুরা অষ্টগন্ধা চন্দন দিয়ে তিলক বিধি করার চেষ্টা করবেন। আর এই অষ্টগন্ধা চন্দনটি বন্ধুরা আমি কাশী বিশ্বনাথ থেকে এনেছিলাম। এরপর সাথে নন্দী মহারাজ, বাসুকিনাথ, ত্রিশূল সবাইকে আমি সুন্দর করে তিলক বিধি করে দিলাম। জয় শিব শম্ভু। এরপর বাবা যেহেতু বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ, তার জন্য পইতে পরিয়ে দিলাম বাবাকে, জয় শিব শম্ভু। এরপরে বাবাকে একটি মালা পরিয়ে দিলাম, ইদং পুষ্পমাল্যং ওম নমঃ শিবায়। এরপর নন্দী মহারাজের উদ্দেশ্য একটি মালা পরিয়ে দিলাম, ইদং পুষ্পমাল্যং নন্দী মহারাজায় নমঃ। আকন্দ ফুলের মালা আমি পরালাম আজকে। প্রথমেই গণেশ ঠাকুরের পূজাবিধি করে নিতে হয়, ওং গাং গণেশায় নমঃ, লাল ফুল সহযোগে। এরপরে ওং কাং কার্তিকেয় নমঃ, কার্তিক ঠাকুরের পূজাবিধি করতে হয়। এরপর ওং অশোক সুন্দরী নমঃ। অশোক সুন্দরী হলেন শ্রী মহাদেব এবং পার্বতীর মানস কন্যা। ওং হ্রিং দুর্গা ওই নমঃ, মা দুর্গার উদ্দেশ্যে একটি গোলাপ ফুল নিবেদন করতে হয়। এরপর এতে গন্ধ পুষ্পের নন্দী মহারাজা নমঃ, নন্দী মহারাজের উদ্দেশ্যে একটি হলুদ ফুল নিবেদন করে দিলাম। আর এই ফুলটা বন্ধুরা আমার গাছের ফুল। এরপর একটি বেলপাতার মধ্যে সুন্দর করে অষ্টগন্ধা চন্দন দিয়ে ইদং বিল্লপত্রং ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমি 3টি নিখুঁত বেলপাতা বাবাকে নিবেদন করলাম। এরপরে একটি ধুতরা ফুল বাবার অতি প্রিয়, বাবাকে একটি ধুতরা ফুল নিবেদন করলাম। আর বাবার অতি প্রিয় কলকে ফুল, বাবার প্রিয় আকন্দ ফুল, নীল অপরাজিতা, এগুলি বাবার অত্যন্ত প্রিয় হয়। আর ত্রিশূলকে একটি ফুল দিয়ে পূজা করে নিলাম। এরপর বাবার কাছে একটা কাঁচা টাকা রাখলাম, কারণ দক্ষিণা ছাড়া কোনো পূজাই সম্পূর্ণ হয় না। প্রথমেই আমি দক্ষিণা দিয়ে দিলাম, আর উপরে একটি আকন্দ ফুল দিয়ে দিলাম সুন্দর করে। আর বাবাকে একটি ধুতুরা ফল দিলাম, যেই ফল বাবাকে নিবেদন না করলে শিব পূজাই অসম্পূর্ণ হয়। ধুতুরা ফল দিলাম, আর বাবাকে একটি নীল অপরাজিতা ফুল দিয়ে পূজা করে নিলাম। এরপর নন্দী মহারাজকে একটি নীল অপরাজিতা ফুল দিলাম। এরপর বাবাকে কিছুটা দূর্বা দিলাম, ইদং দূর্বা দলং ওং নমঃ শিবায়। মানা হয় বাবাকে, নন্দী মহারাজকে যদি দূর্বা নিবেদন করা হয় সমস্ত বাধা অতিক্রম হয়ে যায়। আর সুন্দর করে বাবাকে একটি ডুগডুগি, নতুন ডুগডুগি নিবেদন করবেন আজকের দিনে। কারণ কি, ডুগডুগি নিবেদন করলে যেই মনস্কামনা বাবার কাছে করা হয় সেটা অবশ্যই পূর্ণ হয়। বাবার প্রিয় হয় ডুগডুগি, ওর জন্য সুন্দর করে ফুল দিয়ে ডুগডুগির পূজা করে নিলাম, ওম নমঃ শিবায়। আর বাবার প্রিয় হয় বেল, একটি বেলের মধ্যে আমি অর্ধচন্দ্র এঁকে বাবাকে নিবেদন করে দিয়েছি,
ওম নমঃ শিবায়। কিছু ফল থাক নাই থাক একটি বেল অবশ্যই দিতে হয় বাবাকে। এরপর হাতে ফুল, বেলপাতা, দূর্বা নিয়ে সচন্দনা পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওম নমঃ শিবায় বাবাকে এই বলে বাবার কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম বাবার চরণে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এরপর মাতা রানীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। এই সচন্দনা পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওং হরিং দুর্গা ওই নমঃ, মা দুর্গার উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। এরপর বন্ধুরা বাবার কাছে কিছু ভোগ নিবেদন করছি। 3টি গোটা ফল, ফুল, বেলপাতা সহযোগে বাবার কাছে নিবেদন করলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এরপর বাবাকে সাদা মিষ্টি বেলপাতা সহযোগে নিবেদন করলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। পান করার জন্য ফুল, বেলপাতা সহযোগে জল নিবেদন করলাম। ওম নমঃ শিবায়। এরপর বন্ধুরা বাবাকে অবশ্যই আজকের দিনে একটি রুদ্রাক্ষ দিতে হয়। আমি একটি ভালো রুদ্রাক্ষ ছিল দিয়েছি। আপনাদের কাছে যদি রুদ্রাক্ষের মালা থাকে তাও নিবেদন করতে পারেন। সব শেষে বাবাকে স্নানাভিষেক করানোর জন্য একটি কমণ্ডলুর মধ্যে গঙ্গা জল নিলাম। আর গঙ্গা জলের মধ্যে অবশ্যই আজকের দিনে গোলাপ জল দিতে হয় বন্ধুরা। আর একটু অগরু দিলাম। আর আজকের দিনে এগুলো অবশ্যই দিতে হয় বন্ধুরা। একটু সিদ্ধি পাতা নিলাম আর একটু কর্পূর নিলাম। কর্পূর বাবার অত্যন্ত প্রিয়। সিদ্ধি পাতা, কর্পূর আর আমি একটু আতপ চাল নিলাম আর একটু জব নিলাম। আর আপনারা চাইলে এখানে পঞ্চশস্য নিতে পারেন। আমার কাছে পঞ্চশস্য ছিল না তাই নিলাম। আর একটু ফুল দিয়ে দিলাম জলটির মধ্যে, দিয়ে সুন্দর করে জলটিকে আমি প্রস্তুত করে নিলাম। এরপর বাবার কাছে ওই জিনিসগুলি সমস্ত গঙ্গা জলে ভিজিয়ে নিয়ে তারপর বাবাকে নিবেদন করতে হয়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মানা হয় জীবনে সমস্ত বাধা বিপত্তি সব কিছু দূর হয়ে যায় বন্ধুরা বাবাকে এগুলি নিবেদন করলে। আর আতপ চাল নিবেদন করলে মা লক্ষ্মী অতি প্রসন্ন হন। আর সিদ্ধি পাতা তো বাবার অত্যন্ত প্রিয়। আপনারা যদি পারেন আজকের দিন একটা কলকে বাবাকে নিবেদন করতে পারেন। আমার কাছে কলকে ছিল না তাই আমি কলকে ফুল দিয়েছি। এরপর বাবাকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে বলতে স্নানাভিষেক করে নিচ্ছি। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনান মৃত্যুর্মোক্ষ্যমৃতাৎ। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। দেবী পার্বতীর উদ্দেশ্যে প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে। এরপর বাবা মহাদেবের উদ্দেশ্যে প্রণাম মন্ত্র আমি পাঠ করে নিচ্ছি। নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাতমনাম তমগতি পরমেশ্বর। নমঃ শিবায় নমঃ। এরপর বন্ধুরা আমি পঞ্চদ্রব্য দিয়ে আরতি করে নিচ্ছি, আপনারা দেখে নিন।
বন্ধুরা আমি শিবরাত্রির ব্রতকথার বইটি পাঠ করে নিচ্ছি ফুল আর বেলপাতা হাতে নিয়ে। কৈলাস পর্বতে পার্বতী শিবকে জিজ্ঞাসা করিলেন, হে ভগবান, আপনার সন্তোষী মানবগণের ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ লাভের হেতু মনুষ্য কি কর্ম, কি ব্রত অথবা কি তপস্যা করিলে আপনি সন্তোষ লাভ করেন? পার্বতী এই বাক্য শ্রবণ করিয়া ভগবান শঙ্কর বলিলেন, হে প্রিয়ে, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে যে ঘোর অন্ধকার রাত্রি হইবে তাহার নাম হইবে শিবরাত্রি। মনুষ্যগণ শিবরাত্রিতে উপবাস করিলে আমি যেরূপ প্রসন্নতা লাভ করি, স্নান, মন্ত্র, জপ, পূজা ও পুষ্প দ্বারা আমার পূজায় তাদৃশ্য প্রীতি লাভ হয় না। ত্রয়োদশীতে অর্থাৎ শিবরাত্রির পূর্বদিনে স্নান করিয়া একবার মাত্র নিরামিষান্ন বা হবিষ্যান্ন ভোজন করিয়া রাত্রিতে তৃণশয্যায় শয়ন করিয়া থাকিবে। প্রভাতে গোত্রোত্থান করিয়া আবশ্যকীয় নিত্যক্রিয়া শেষ করিয়া যথাবিধি সন্ধ্যা উপাসনাদি করিয়া বিল্বপত্র চয়ন করিবে। শিব পূজাতে সকল বস্তু অপেক্ষা বিল্বপত্রই প্রশস্ত। হে প্রিয়ে, ভক্তি সহকারে বিল্বপত্র দ্বারা আমার পূজা করিলে আমি যেরূপ সন্তুষ্ট হই, মণি, মুক্তা, প্রবাল, স্বর্ণ ও পুষ্পাদিতে আমার সেরূপ প্রীতি লাভ হয় না। দুগ্ধাদি দ্বারা প্রহরে প্রহরে আমাকে স্নান করাইয়া গন্ধাদি দ্বারা আমাকে পূজা করিবে। প্রথম প্রহরে দুগ্ধ, দ্বিতীয় প্রহরে দহি, তৃতীয় প্রহরে ঘৃত এবং চতুর্থ প্রহরে মধুর দ্বারা আমাকে স্নান করাইবে। এই রূপে মূল মন্ত্র দ্বারা যথাশক্তি ভক্তিভাবে আমার পূজা করিবে এবং নিত্য গীতাহি দ্বারা রাত্রি জাগরণ করিবে। পর দিবসে আমার ভক্ত ব্রতী ব্রাহ্মণগণকে পূজা ও ভোজন করাইয়া পালন করিবে। হে দেবী, এই রূপে ব্রত করিলে আমার অত্যন্ত প্রীতি জন্মিবে। মানবগণ যজ্ঞ দ্বারা, দান, তপস্যা দ্বারা এই ব্রতের কিয়দংশ ফল লাভ করিতে পারে না। এই ব্রতের প্রসাদে গণেশ সপ্ত দীপা পৃথিবী অধীশ্বর হইয়া গণপতিত্ব লাভ করিয়াছেন। হে দেবী, এক্ষণে আমি তোমার তিথির এই মাহাত্ম্য কীর্তন করিতেছি, শ্রবণ করো। এইভাবে ফুল আর বেলপাতা নিয়ে ব্রতকথা বইটি পাঠ করে, প্রণাম মন্ত্র পাঠ করে সুন্দর করে শিবরাত্রি ব্রত পালন করতে পারেন বন্ধুরা। এরপর হাত জোর করে বাবার কাছে ধ্যান মন্ত্র পাঠ করে নিলাম। ওম ধ্যায় নিত্যং মহেশং রজত গিরি নিভং চারু চন্দ্রাবসতং রত্নাকল্লজ্জলাঙ্গং পরশুমৃগ বরাভীতি হস্তং প্রসন্নম। তো এই ছিল বন্ধুরা শিবরাত্রির দিনে সহজ সরল শিব পূজা বিধি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে যদি আমার নতুন বন্ধু দেখে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে বন্ধু হয়ে থাকার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না, অবশ্যই করবেন। প্রচুর প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আপনাদের একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে। তো